হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের লাস্ট মক টেস্ট এবং মক টেস্ট 4 ইংরেজির জন্য নিয়ে চলে এসেছি। দেখো, এর আগে আমি 3টা মক টেস্ট দিয়েছি, জিকের 4টা দিয়েছি জিকের উপরে এবং 4টা আজকে নিয়ে কিন্তু ইংলিশের উপরে দিলাম। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদেরকে দেওয়ার। এবারে তোমরা কালকে যুদ্ধের জন্য কতটা প্রস্তুত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি আশা করছি আমি যারা যারা আমার ভিডিও দেখেছো, ঠিক আছে, আমি এই 4টা মক টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের অনেকটা দিয়েছি। ঠিক আছে, মানে যে জায়গা থেকে কোশ্চেন বিশেষ করে আসে সেই জায়গাগুলো কিন্তু আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে দিয়েছি। এবারে তোমরা কেমন পড়েছো সেটা ডিপেন্ড করছে তোমাদের উপরে, ঠিক আছে, এবং তার উপরে ডিপেন্ড করছে তোমার পরীক্ষাটা। তাহলে তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত তো? যদি প্রস্তুত হয় আমাকে কমেন্টে জানাবে প্রস্তুত কিনা। চলো আজকে শুরু করছি আমরা লাস্ট মক টেস্ট ইংরেজির জন্য। তাহলে তোমাদের ক্লার্কশিপ এক্সামের লাস্ট মক টেস্ট সেটা ইংলিশের উপরে হবে। কে কিন্তু মনে রাখবে ক্লার্কশিপের উপরে লাস্ট ভিডিও থাকবে, সেটা হচ্ছে তোমার মক টেস্ট 4, মক 4 ইংরেজির উপরে। বোঝা গেল? আজকেই কিন্তু লাস্ট মক টেস্ট। আচ্ছা, আশা করছি তোমরা এই মক টেস্টটাতে কিন্তু তোমরা 25+ নাম্বার পাবে, ঠিক আছে, 25+ নাম্বার পাবে। তো আমি মক টেস্টটা করার আগে আমি একটু পজ করব, তোমরা আগে দেখবে, দেখে খাতা পেন প্রত্যেকে বের করে নাও, প্রত্যেকে নিজেরা করো আগে, তারপরে কিন্তু আমার উত্তর বা এক্সপ্লানেশন দেখবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। দেখো, সি ড্যাশ হার অফিস বাই 9 AM ডেইলি। তো এটার সঠিক উত্তর কি হবে তোমরা বলো কমেন্টে। ঠিক আছে, দেখো তোমাদের আমি বলি, তোমরা নিজেরা করবে, খাতায় করবে। হ্যাঁ, দেখো তোমাদের আমি সবসময় বলি যখন গ্রামার পড়ে না তার কিওয়ার্ড খুঁজতে হয়। দেখো এখানে একটা কিওয়ার্ড আছে, কি বলতো? এই যে ডেইলি। কোনো কাজ যদি তুমি রেগুলারলি, তাই তো, ডেইলি, ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ড গুলো থাকে, তখন আমি তোমাদের কি বলেছি, তখন কি হয়, তোমাকে সিম্পল কি টেন্সে নিতে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে নিতে হয়। দেখো আমি তোমাদের বলেছি যে কোনো কাজ যদি অভ্যাসগত ভাবে হয়, প্রত্যেক দিন করে, ঠিক আছে, তখন সবসময় তোমাকে কি টেন্স নিতে বলেছি, আমি তোমাদের টেন্স কিন্তু পড়িয়ে দিয়েছি। কি নিতে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে কিন্তু তোমাকে সিম্পল প্রেজেন্ট টেন্স নিতে হবে। তাহলে সি এর পরে কি হবে? সি রিচেস আর অফিস বাই 9 AM ডেইলি। ক্লিয়ার? আবারও বলছি, যদি কোনো কাজ অভ্যাসগত ভাবে ডেইলি, ঠিক আছে, রেগুলারলি, এই সমস্ত কিছু ওয়ার্ড থাকে, তখন কিন্তু মেরে দেবে কি, সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন তোমাদের বলেছি কি হয়, সাবজেক্ট বসে, তারপরে ভার্বের সঙ্গে এস বা ইএস বসে, কখন এস অথবা ইএস বসবে যদি তোমার এই যে মানে নাউনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ঠিক আছে, তারপরে কি বসে? অবজেক্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি করলাম, যেহেতু সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি ভার্বের শেষে কি করে দিয়েছি, ইএস অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার? চলো, রাহুল and his friends dash also invited to the party। ঠিক আছে, তো তোমরা বলো এটা কি হবে, তোমরা নিজেরা আগে করো, ঠিক আছে, তারপরে আমি তোমাদের করাবো, নিজেরা করো। তো দেখো এটা সঠিক উত্তর হবে রাহুল and his friends were also invited to the party। ক্লিয়ার? এখানে দেখো রাহুল and his friends, এটা সিম্পল ভাবেই ভাববে, এত গভীর ভাবে ভেবে উল্টা পাল্টা দাগ দেবে না। দেখো এখানে ইজ আছে, সিঙ্গুলার দেয়া আছে, সিঙ্গুলারে কি আছে, রাহুল and his friends মানে কি, তাহলে এটা প্লুরাল, তাহলে প্লুরাল নাউন মানে কি, তোমাকে প্লুরাল ভাব নিতে হবে। এখানেও আছে ওয়াজ, তাহলে কেটে গেল, ইজ এবং ওয়াজ কেটে গেল, হ্যাডও হবে না, এখানে কি হবে, ওয়্যার হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। বারবার বলছি তোমরা নিজেরা পজ করবে, পজ করে নিজেরা করো। neither you nor your sister should dash to them। ঠিক আছে, তো এখানে কি হবে, should talk taking, কি হবে এটা, টকিং কি হবে? তো আমি তোমাদের শিখিয়েছি, তোমাদের মনে করো আইদার অর বা নাইদার নর বা আইদার অর যদি এগুলো থাকে, তাহলে কি হয়, নিয়ারেস্ট সাবজেক্ট যেটা হবে সেটা অনুযায়ী ভার্ব হবে। ঠিক আছে, নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী কি বসবে,
ভার্ব বসবে। ক্লিয়ার? এটা হয়, কিন্তু এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। তো তোমাদের দেখো এবার নিয়ারেস্ট সাবজেক্ট কি আছে, নিয়ারেস্ট সাবজেক্ট সিস্টার, সিস্টার অনুযায়ী তোমরা কি করবে, এখানে তোমরা করে দিলে টক্স, তাই তো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টক্স করে দিলে, অঙ্ক এই তোমার এটা ভুল হয়ে গেল, এটা হবে না। কেন হবে না স্যার? কারণ এখানে যেটা আছে সেটা কি, শুড। শুডটা কি না, শুডটা মোডাল, ঠিক আছে। মোডাল ভার্ব যদি থাকে, ঠিক আছে, যদি মোডাল ভার্ব থাকে সব সময় ভার্বের এক নাম্বার ফর্ম ছাড়া সে অন্য কিছুকে নেবে না। এটা যেন তোমাদের মাথায় থাকে, মোডাল ভার্ব অলওয়েজ কাকে নেবে, ভি1 ফর্মকে নেবে। তাহলে যদি ভি1 ফর্মকে নেই তাহলে টক্স এসে গেছে, টক্স তো হবে না, টককে নিবে, টি এ এল কে, বুঝা গেল? সে না নিবে টক মানে ইডি নেবে না, ঠিক আছে, আইএনজি নেবে না, এস নেবে না, কোনো কিছু নেবে না। এটা যেন তোমাদের মনে থাকে। যে কোনো মডাল, সেখানে অনেক মডাল তোমাদের আমি পড়াবো, মডাল যদি কোনোদিন পড়াই তখন আমি তোমাদের বলে দেবো সবকিছু। যেমন দেখো যদি বলে ক্যান, কুড, ঠিক আছে, মে, মাইট, ঠিক আছে, শুড, ঠিক আছে, আরো অনেক আছে। তোমাকে আমি এত সব মডাল লিখলে তাহলে কিন্তু শেষ হবে না, অনেক আছে। তো যদি এই মডালস গুলো থাকে না, এরা সব সময় কি নেবে, ভি1 ফর্ম নেবে, ভার্বের এক নাম্বার ফর্ম নেবে। ক্লিয়ার? চলো পরেরটা দেখে নিই কি আছে। The antonyms of suppress, এই সাপ্রেস এর অ্যান্টোনিম চেয়েছে, তো তোমরা দেখে বলো কি হবে। তোমরা নিজেরা পজ করবে, আমি সময় নষ্ট করছি না, ঠিক আছে। দেখো কি আছে, এনকারেজ আছে, অ্যালাউ আছে, প্রেজ আছে, পারমিট আছে। তো পারমিট মানে কি, পারমিট দেওয়া মানে অ্যালাউ করা, তুমি বলতে পারো অ্যালাউ, ঠিক আছে, অ্যালাউ করা, তাহলে মানে অনুমতি দেওয়া, যেটা আর কি অনুমতি, অনুমতি বলতে পারি আমরা। তাহলে এটা কিন্তু হবে না। কি হবে দেখো, প্রেজ, প্রেজ মানে তুমি বলতে পারো যে প্রশংসা করা, ঠিক আছে, প্রশংসা, প্রশংসা, এটাও কিন্তু হবে না। তাহলে দেখো সাপ্রেস মানেটা আগে বুঝে নাও, সাপ্রেস মানে দমন করা, কি করা, দমন করা, ঠিক আছে। আচ্ছা অ্যালাউ, এই দেখো পারমিট অ্যালাউ একই টাইপের জিনিস, তাহলে এটাও কিন্তু আমার হলো না। কি হবে, এনকারেজ করা, সঠিক উত্তর হয়ে গেল কি, এনকারেজ। এনকারেজ মানে কি, এনকারেজ মানে উৎসাহিত করা, ঠিক আছে, উৎসাহিত, উৎসাহিত করা। তাহলে ধরো কেউ, অনেকে আছে পড়াশোনা ভালো লাগে না, তার কি ভালো লাগে, তার ভালো লাগে নাচ গান, ঠিক আছে, নাচ অথবা গান, সে এই লাইনে নাচ গানের দিকে যেতে চাইছে, কিন্তু তার বাবা বলছে না পড়াশোনা করো, ঠিক আছে। তো তাকে যে লাইনে তাকে ভালো লাগছে তাকে সেই লাইনেই কিন্তু এনকারেজ করতে হবে, এটাই হওয়া উচিত, সাপ্রেস করা উচিত নয়, বুঝা গেল? তাহলে দেখো লাইফ যে কোনো ভাবে তুমি তৈরি করতে পারো, তোমাকে এমন নয় যে চাকরি পেতেই হবে, ঠিক আছে। যেহেতু তোমরা এখানে প্রচুর সময় নষ্ট করেছো, তাই তোমাদের আমি বলবো, যেখানে তুমি এত বছর তোমার দিয়ে দিয়েছো, যেখানে তোমার মূল্যবান, তুমি হয়তো কেউ 30 বছর আছে, এরকম স্টুডেন্ট আছে যারা 30 বছর বয়স হয়ে গেছে কিন্তু চাকরি হয় না, ঠিক আছে, কারো আছে 22 বছর, কেউ 25 বছর, কেউ 24 বছর। তো যেহেতু 24-25 বছর তুমি এই লাইনে দিয়ে দিয়েছো তোমার জীবনের, তা তুমি কিন্তু অন্য একটা লাইনে যদি শিফট করো, তোমার কিন্তু সময় সেখানে আরো ব্যয় হতে পারে, কিন্তু সাকসেস নাও আসতে পারে। বাট তুমি এই লাইনে যেহেতু অনেকদিন আছো, তুমি এই লাইনে কিন্তু সাকসেস পাবেই পাবে। এবারে কি করতে হবে, স্ট্র্যাটেজিটা তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি যে স্ট্র্যাটেজি ফলো করেছিলে এতদিন, যে কারণে তুমি পাস করতে পারোনি, তোমাকে সেই স্ট্র্যাটেজি চেঞ্জ করলে তুমি অবশ্যই পাস করবে। ক্লিয়ার? চলো পড়াতে পড়াতে না বোকাই ভালো। চলো দেখো, বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, এর ইডিয়ামসটা তোমাকে করতে বলেছে। দেখো কি হবে, তো বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, এটা একটা কথা আছে কি বলতো, যে চোরে চোরে মস্তুত ভাই, ঠিক আছে, একটা ফিল্মও মনে হচ্ছে আছে বাংলার হয়তো, চোরে চোরে মস্তুত ভাই মানে কি, মানে যে পিপল হু শেয়ার দেয়ার সেম ওপিনিয়ন, মানে কি চোরে চোরে মস্তুত মানে কি, মানে মানে দুজনের সেম ওপিনিয়ন, একই ওপিনিয়ন যাদের আছে আর কি, হ্যাঁ, পিপল হু শেয়ার দ্য সেম ওপিনিয়ন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা কি আছে। 300তম অ্যানিভার্সারি, তাই তো, 300তম অ্যানিভার্সারিকে কি বলা হয়, দেখো কি হবে, নিজেরা করো আগে।
আগে আমি দেখে দিই, দেখো কি আছে, সেন্টেনিয়াল। সেন্টেনিয়াল মানে কি? সেন্টেনিয়াল মানে 100তম, ঠিক আছে, 100তম, বোঝা গেল। আচ্ছা, সেসকুই সেসকুই সেন্টেনিয়াল মানে কি? মানে হচ্ছে 150তম, 150তম, ঠিক আছে। আর 300তম মানে টার সেন্টেনিয়াল, ঠিক আছে, টার সেন্টেনিয়াল মানে রাখবে, মানে 300তম। এইগুলো পরে কিন্তু, হ্যাঁ, তোমরা একবার দেখে নেবে। আমি কিন্তু কোশ্চেনটা এইভাবেই করেছি যাতে তোমরা সব জায়গাটা তোমাদের কভার হয়ে যায়। ক্লিয়ার? চলো পরেটা দেখে নিই কি আছে। টার্ন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু এ কোশ্চেন। তাহলে একটা কোশ্চেন আকারে এটাকে সাজাতে বলেছি। তুমি দেখেই বুঝো যে হি আস্কড মি হোয়েদার আই ওয়াজ গোয়িং টু মাই আন্টস হাউস। দেখো এখানে ভালো করে বুঝো, এটা অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো। অ্যাকচুয়াল ন্যারেশন চেঞ্জটা তোমাকে করে দিয়েছে, ঠিক আছে, তোমাকে বুঝে সাজাতে বলেছে যে রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচ আকারে সাজিয়ে তোমাকে কোশ্চেন মার্ক আকারে নিয়ে আসতে হবে আর কি। তো দেখো তুমি যখন বুঝেই গেছো যে এখানে ওয়েদার আছে, তাহলে ওয়েদারটা কখন দেই? যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে আমরা জানি যে লিঙ্কার হিসাবে কি আসে, ইফ অথবা ওয়েদার আসে, তাই তো। ইফ অথবা কি আসে না, ওয়েদার, আমরা সবাই জানি। তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার ইফ অথবা ওয়েদার এসেছে। তাহলে আমাকে দেখো এইখানে ওয়েদার দিয়ে একটা সেন্টেন্স করে দিয়েছে, তাহলে এটা আমি সবের আগে কেটে দিলাম। কেন? কারণ আমার এটা তো লিঙ্কার। লিঙ্কার দুটো সেন্টেন্সকে জুড়ে দেওয়ার জন্য, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচকে জুড়ে দেওয়ার জন্য ইফ বা ওয়েদারকে ইউজ করা হয়। সেখানে এখানে ওয়েদারকে আবার রেখে দিয়েছে, তাহলে তো আমার এটা কেটে গেল। এই সেন্টেন্স এই ওয়েদার থাকার জন্য এটা আমার কেটে গেল। ক্লিয়ার? দিয়ে দেখো দুটো সেন্টেন্স কিরকম ভাবে আছে, দেখো ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং। তুমি নিজে বলো, যখন করে ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখা হয় তখন কি লেখা হয়? ধরো আমি তোমাকে বললাম যে, দেখো এখানে লেখা আছে, ভালো করে বুঝেই নাও যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে এটা থাকে না, এটাকে অক্সিলারি ভার্ব বলা হয়। এই অক্সিলারি ভার্ব গুলো না সবসময় আগে চলে আসে, ঠিক আছে। মানে তোমার যখন কোশ্চেন সূচক নিচে চিহ্ন দিবে শেষে, ঠিক আছে, তখন মনে রাখবে এইগুলো কি হবে, তোমার আগে চলে আসবে। তাহলে ইউ এর আগে আসার কথা ছিল দুটোই, তাহলে দেখো পরে দেওয়া আছে, তাহলে এই দুটোই তুমি কেটে দাও। বোঝা গেল? বোঝা গেল? আমি কি সলিউশন করেছি? তোমরা বলো আমাকে। আমি সলিউশন করিনি, আমার উত্তর এসে গেছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু সলিউশন তোমরা করে আসবে। কেউ কিন্তু এটাকে ঘুরিয়ে সলিউশন হিবিজিবি এসব করতে যাবে না, মিলাতেও যাবে না। তুমি কাটো, একটু কনফিডেন্ট হও নিজে, ঠিক আছে। চাকরি তোমাকে এমনি দেবে না সরকার, তোমাকে নিজে একটু কিছু জানতে হবে, ঠিক আছে, কিছু ট্রিক্স ইউজ করতে হবে। সেগুলো সরকার তোমাকে এমন ভাবে, তুমি এমন শিখে রাখো যাতে সরকার তোমাকে চাকরি দিতে বাধ্য হয়, ঠিক আছে। তুমি সরকারের কাছ থেকে চাকরি ছিনিয়ে নাও, সরকার তোমাকে সহজে চাকরি দেবে না। বুঝা গেল? এমনিতেই কত দুর্নীতি চলছে, বুঝতে পারছো তোমরা। উড ইউ কাইন্ডলি ড্যাশ দ্য নোট। নোট মানে, নোট মানে গাঁট আর কি, গাঁট। তাহলে বলছে উড ইউ কাইন্ডলি ড্যাশ দ্য নোট, তাই এখানে ব্রেক, আনটাই, লুজ না ওপেন। তো এখানে সঠিক উত্তর মনে রাখবে হবে কি, আনটাই, ঠিক আছে। আনটাই মানে তুমি বলতে পারো যে খোলা আর কি, হ্যাঁ। তাহলে এখানে তুমি বলতে পারো স্যার ওপেন কেন হলো না, লুজ কেন হলো না, এটা কিন্তু হবে না। অ্যাপ্রোপ্রিয়েট এখানে মনে রাখবে কি হবে, আনটাই হবে। উড ইউ কাইন্ডলি আনটাই দ্য নোট, এটা কিন্তু এখানে তোমার এটা মানে আনটাই শব্দটাই কিন্তু এখানে ইউজ হবে। ক্লিয়ার? চলো পরেরটা দেখে নিই আমরা কি আছে। both parties must adhere dash the terms of the contract. তো দেখো এখানে adhere এর পরে কি বসে, প্রিপজিশন। adhere এর পরে দেখো কি আছে, ইন, বাই, অন, টু, মনে রাখবে কি হবে, adhere টু হবে। adhere টু হয় এটা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এখানে কিছু বোঝানোর নেই। মনে রাখবে অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো হয় সেগুলো তোমাকে বসাতে হবে, এগুলো তোমাদের আমি বলে দিয়েছি, হ্যাঁ। চলো, a drug or other substance that induce sleep, মানে যেটা তোমাকে, এটা এমন একটা ড্রাগ যেটা তোমাকে কি করবে, তোমাকে ঘুম পাড়িয়ে দিবে, ঠিক আছে। সেটাকে কি বলা হয় বলো? কি আছে এখানে, এনার্জিক আছে, এনার্জিক। তুমি বলো তো, তোমাকে যেটা ঘুম পাড়িয়ে দিবে সেটাকে তোমার এনার্জি কখনো দেবে? তাহলে এটা হলো না, কেটে গেল এটা, ঠিক আছে। আমি কাটছি আর কি, হ্যাঁ। দেখো স্টিমুল্যান্ট, স্টিমুল্যান্ট মানে কি, যেটা তোমাকে উদ্দীপিত করে, তাই তো। যেমন দেখো তুমি চা যদি খাও, চায়ের মধ্যে কি থাকে, ট্যানিন থাকে। কফিতে কি থাকে, ক্যাফেইন থাকে। তো এগুলো সব কি, এটা হচ্ছে উদ্দীপক। তাহলে এই উদ্দীপক তো এগুলো স্টিমুল্যান্ট, মানে কি তুমি যদি দেখবে
যে কেউ রাতের বেলা চা খায়, দেখবে তার আর ঘুম আসে না, ঠিক আছে? তাহলে কি সেটাই উদ্দীপক, তোমার বডির মধ্যে উদ্দীপনা জাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে এগুলো হলো না, এ দুটো হলো না। তো মনে রাখবে, যেটা ঘুম পাড়িয়ে দেয় সেটাকে বলা হয় কি? সেডাটিভ বলা হয়, ঠিক আছে? রিভাইভার, রিভাইভার মানে কি তুমি বলতে পারো? রিভাইভার মানে পুনর্জীবিত করা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হবে না, কি হবে? সেডাটিভ হবে। সেডাটিভ হচ্ছে ড্রাগ অর আদার সাবস্টেন্স দ্যাট ইনডিউস স্লিপ। ক্লিয়ার? চলো পরেরটা দেখে নিই কি আছে। এ ক্লোজ ফিস্টেড পারসন, ঠিক আছে? এ ক্লোজ ফিস্টেড পারসন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন? এই এটার জন্য কি সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অপশন কি হবে তোমাদের বলতে বলেছি। তো দেখো, আমি তোমাদের একটা কথা শিখিয়েছিলাম, যখন ক্লোজ দিয়ে আছে, ঠিক আছে, ক্লোজ দিয়ে আছে মানে ক্লোজ দিয়ে কিছু হবে না, তাহলে এই যে ক্লোজ ফ্রেন্ড কেটে দিলাম, ঠিক আছে? এটাই কিন্তু নিয়ম, যখন কোনো কিছু দিয়ে থাকবে না তো সেটা কিন্তু কখনো হয় না, সেটা প্রথমেই কেটে দিবে তুমি। তো মনে রাখবে, এই ক্লোজ ফিস্টেড পারসন মানে এ মিসার বলতে পারো, ঠিক আছে? এ মিসার মানে তুমি বলতে পারো যে কৃপণ, ঠিক আছে? কি কৃপণ, কৃপণ বলতে পারো, হ্যাঁ? কিপটে, কৃপণ, ঠিক আছে? এগুলো বলতে পারো, হ্যাঁ? চলো পরের প্রশ্ন আমরা দেখে নিয়ে কি আছে। বলছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু দ্য সাবস্টিটিউট অফ দ্য আন্ডারলাইন সেগমেন্ট, তাহলে যে আন্ডারলাইন করা আছে এই সেগমেন্টটাতে সঠিক কোনটা হবে সেটা লিখতে বলেছে এখানে। যদি কোনো ইমপ্রুভমেন্ট থাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, আর যদি না থাকে নো ইমপ্রুভমেন্ট দাগ দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা সেন্টেন্সটা আগে পড়ি। আই লুক ফর এ বেটার জব ফর দ্য লাস্ট 2 months বাট নাথিং ইজ ইন সাইট। ক্লিয়ার? এবারে তোমার দাগ দেওয়া আছে কোন জায়গাটায়? এই জায়গাটায়। তোমাদের আমি টেন্স পড়িয়েছি, টেন্সের মধ্যে একটা কথা বলেছিলাম, ঠিক আছে? তোমরা নিজেরা আগে করো, আমি তোমাদের তারপরে বলছি, তোমরা কিন্তু পজ করে নিজেরা করবে। দেখো আমি বলেছিলাম, দেখো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, ঠিক আছে? এই সেন্টেন্স বলেছিলাম। তোমাদের আমি বলেছিলাম কি পড়েছিলাম? পয়েন্ট অফ টাইম আর ডিউরেশন অফ টাইম, টাইম আর ডিউরেশন অফ টাইম। জাস্ট মনে করে দিচ্ছি, টাইম। তোমাদের বলেছিলাম যে পয়েন্ট অফ টাইম এবং ডিউরেশন অফ টাইম, যদি ডিউরেশন অফ টাইম হয় তখন কি বসে? ফর বসে। যদি পয়েন্ট অফ টাইম হয় তখন কি বসে? তখন বসে সিন্স বসে, ঠিক আছে? সিন্স, সিন্স, ঠিক আছে? এইগুলো আমি তোমাদের করে দিয়েছি অলরেডি, এগুলো আমি তোমাদের করে দিয়েছি টেন্সে, এবং বলেছিলাম এটা কি টেন্স হয়? যখন এই যে ফর, সিন্স, এই কনসেপ্টটা কিসের টেন্সে, কোন টেন্সে তোমাদের আমি পড়েছি? না, এটা পড়েছি প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি তোমাদের এই কনসেপ্ট পড়ে দিয়েছি, তার একটা এক্সাম্পলও আমি তোমাদের দিয়ে দিলাম। তা তুমি নিজেই বলো, এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি এখানে ফর আছে, দিয়ে লিখে দিয়েছে ফর লাস্ট 2 months। তোমাকে এখানে কি ইন্ডিকেট করছে? যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি যেগুলো আছে সেগুলো তুমি পারফেক্ট টেন্সে, তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আকারে নিতে হবে। তাই দেখো তো, আই হ্যাভ লুকড, এটা কি হলো? হ্যাভ লুকড মানে কি? শুধু শুধু প্রেজেন্ট পারফেক্ট, তা আমাকে হবে না, কেটে দেবো। আই হ্যাভ বিন লুকিং, তা দেখো আমি বললাম ইট হ্যাজ বিন রেনিং, তাহলে কি এটাই সঠিক উত্তর হবে? বুঝা গেল? এই যে লুক ফর এ বেটার জব, নো ইমপ্রুভমেন্ট তো বদ্ধ ছাড়ো, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। বুঝা গেল? তাহলে এই কিন্তু আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। যারা টেন্স দেখোনি তারা টেন্সের ভিডিও যে দেখে নাও, একদম বেসিক থেকে বুঝিয়েছি আমি সেখানে। চলো পরে কোশ্চেন দেখে নিই কি বলছে। সায়েন্টিস্ট এট কেমব্রিজ ইউনিভার্সিটি আর ড্যাশ হাউ প্লান্ট গিভ আস সাস্টেনেবল এনার্জি। তাহলে কি হবে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফিল ইন দা ব্ল্যাঙ্কস বলেছে, কি হবে? ইনভেস্টিগেটিং, ইন্সপেক্টিং, তারপরে স্ক্রুটিনাইজিং, লুকিং। তাহলে এটা কি হবে বলো? তাহলে সায়েন্টিস্ট এট কেমব্রিজ ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা কি করছে? না ইনভেস্টিগেট করছে, ইনভেস্টিগেটিং করছে। বুঝা গেল? ইন্সপেক্টিং হবে না, ঠিক আছে? লুকিং হবে না, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কি হলো? ইনভেস্টিগেট করা, কোনো কিছুকে নিয়ে ইনভেস্টিগেট করছে, কি নিয়ে? না প্লান্ট ক্যান গিভ আস
মানে মানে প্লান্ট কিভাবে এনার্জি বা শক্তি দেয়, তাই তো? তাহলে এই ব্যাপারগুলো নিয়ে কে বিজ্ঞানীরা, কেমব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কি করছে, ইনভেস্টিগেশন করছে। বোঝা গেল? চল নেক্সট কোশ্চেন কি দেখি। এ পার্সন, অ্যানিমেল অর প্ল্যান্ট বিলঙ্গিং অরিজিনাল টু এ প্লেস। তাহলে কোনো একটা প্রাণী বা মানুষ বা যাই হোক কোনো অ্যানিমেল যদি কোনো একটা জায়গায় সে নিজের জায়গায় থাকে, ঠিক আছে, মানে অরিজিনালি সে যেটা যার জায়গা সেখানেই সে থাকছে, তখন তাকে কি বলা হয়? কারণ আমাদের এইটা আমি কিন্তু ভোকাবুলারি পার্টে পড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে? যারা ভোকাবুলারি পার্টটা দেখোনি তারা কিন্তু যে দেখে নেবে, 3-4টা ভিডিও দিয়েছি কিন্তু ওখানে একদম মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেখিয়েছি। দেখো এলিয়েন, এলিয়েন মানে কি? এলিয়েন মানে তুমি বলতে পারো ফরেনার, ঠিক আছে, যে বাইরে থেকে আসছে, ঠিক আছে, তাকে বলে এলিয়েন। আমরা পড়ি না যে এলিয়েন পৃথিবীর বাইরে থেকে এসেছে, দেখবে এই ক্রিস ফিল্মটা যেটা আছে সেটা পড়েছো তোমরা, এলিয়েন নিয়ে ফিল্মটা হয়েছে। তাহলে এটা কিন্তু হলো না, এলিয়েন মানে সে তার নিজের জায়গায় নেই, নিজের প্লেসে নেই, ঠিক আছে? তাহলে এ পার্সন অর এনিম্যাল প্ল্যান্ট সরি অর প্ল্যান্ট বিলঙ্গিং অরিজিনাল টু ইটস প্লেস, যেটা অরিজিনাল প্লেসে আছে মানে কি, সেটাকে বলা হয় নেটিভ, সেটাকে বলা হয় কি স্বদেশীয় বলা হয়, ঠিক আছে? স্বদেশীয় মানে নিজের যে জায়গা, নিজের যে দেশ, ঠিক আছে, নিজের যেখানে আর কি সেখানেই যদি থাকে তখন তাকে আমরা বলবো কি নেটিভ বলবো। এখানে রেসিডেন্ট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না, বুঝা গেল? অকুপেন্টও হবে না। এলিয়েন তো বুঝতে পারলে বাইরের জিনিস, তাহলে কিন্তু এগুলো হলো না। চলো select the most appropriate option to substitute the underlined segment in the given sentence if যদি কোনো মানে তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হয় তো করতে হবে। দেখো কি আছে বলে, if you join this job now it proved to be good in the long runs, ঠিক আছে? তাহলে তুমি যদি এই জবটা এখন জয়েন করো তাহলে কি হবে? তাহলে যদি এই সেন্টেন্স এরকম থাকে, ইফ টিপ দিয়ে এই সমস্ত এই সেন্টেন্স থাকে, ঠিক আছে, তো মাথায় খেয়াল রাখবে এখানে দেখো কি আছে, সেন্টেন্স গুলো পড়ো। ইট প্রুভস গুড, না এটা তো হবে না, ঠিক আছে? তাহলে ইট উইল বি প্রুভ গুড, তাহলে এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? ইট উইল প্রুভ টু বি গুড, তাহলে ভবিষ্যতে এটা কি ভালো হবে, তাই তো? যদি তুমি জয়েন করো তবে ভবিষ্যতে ভালো হবে, তাই তো? তাহলে এখানে হ্যাজ কখনো আসবে? হ্যাজ তো আসবে না, বোঝা গেল? তাহলে কি হবে, যদি তুমি এই জবটাতে জয়েন করো তাহলে ভবিষ্যতের জন্য, ঠিক আছে, ইট উইল বি প্রুভ এ গুড ইন দা লং রানস, ঠিক আছে, ভবিষ্যতের জন্য এটা ভালো হবে আর কি একটা। চলো পরেরটা দেখে নিই আমরা কি আছে। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম চেয়েছে, সিনোনিমটা কি না লেথাল। তোমাদের এটা আমি করিয়েছি, এটা WBCS এর প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা এসেছিল। তাহলে লেথাল মানে কি? লেথাল মানে তোমাকে জানতে হবে লেথাল মানেটা কি। লেথাল মানে মারাত্মক আর কি, ঠিক আছে? তাহলে মারাত্মক বা যেটা তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলা হয় ফ্যাটাল বলা হয়। কি বলা হয়? ফ্যাটাল বলা হয়। হেলদি কি বলা হবে? হেলদি হবে না। স্ট্রং তো এমনিই হবে না, ঠিক আছে? হার্মলেসও তো হচ্ছে না, কি হবে? ফ্যাটাল, ঠিক আছে? চলো ওটা দেখে নিই কি আছে। আচ্ছা এখানে বলছে কোনটা রং স্পেল আছে, বলছে কোনটা রংলি স্পেল মানে কোনটা বানান ভুল আছে সেটা তোমাকে এখানে বের করতে বলেছে। তুমি 1 বাই 1 দেখো, দেখো তুমি যদি সায়েন্স আর্টস এই বানানগুলো জানো তোমার তাহলে কিন্তু এটাই ঠিক হয়ে গেছে। দেখো কোন সায়েন্স, তুমি প্রথমটা দেখো সায়েন্স কি, সায়েন্স মানে কি SCIENC, এটা তো হয় সায়েন্স। এখানে কি দেখো কোন সায়েন্সের জায়গায় SCI উড়ে গেছে, তাহলে এটাই বানানো ভুল, প্রথমটাই উত্তর হয়ে গেল। বাকিগুলো মনে শান্তি দেওয়ার জন্য দেখে নাও কি আছে। কমিশন ঠিক বানান আছে, কম্পারেবল ঠিক আছে, কমিটি, কমিটিতে আমি বলেছি তোমাদের COMMI তাহলে আমি কি বলেছি M হবে, T হবে, E হবে। কমিটিতে এই তিনটা যেন পেয়ার মনে থাকে, 2 2 2, মাঝে থাকবে I, ঠিক আছে? তো কমিটিতে দুটো M হবে, দুটো T হবে, দুটো E হবে, এটা যেন মাথায় তোমাদের থাকে। কমিশনটা দেখে নাও, দুটো M হলো আবার দুটো S হলো, ঠিক আছে? দুটো M আর দুটো S, ক্লিয়ার? এগুলো তোমাকে কিন্তু ভুল দেয় আর কি, মানে এই জায়গাগুলো থেকে কারেকশন দিয়ে দেয় আর কি। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়মস, তাহলে ইডিয়মস এর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কি বলছে দেখো পড়ে নিই একবার। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, দেখো এটা তুমি সবাই বুঝতে পারছো যে কি বলছে।
তাহলে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, মানে তুমি এমন কোনো কাজ করো, ঠিক আছে, এমন কোনো কাজ দেখাও যেটা তুমি মুখে যেটা বলছো তার থেকে কাজে বেশি দেখাবে। বোঝা গেল? মানে তোমার যে কাজটা হবে, ঠিক আছে, বলছে না একটা কথা আছে যে আপনার তৈয়ারি এসে করো কি তোমার যে সাকসেস, ঠিক আছে, ও শোর মাচাবে। ঠিক আছে, তোমার সাকসেসটা এমন ভাবে তোমাকে মানে তোমার পেতে হবে যেন তোমার সাকসেসে সব তোমার যে ফ্যামিলির লোকরা যারা তোমাকে তাচ্ছিল্য করছে যে এই ছেলে এতদিন ধরে পড়ছে আর কিছু হবে না, ঠিক আছে, ও হলে ওর বিয়ে দিয়ে দাও, বা মেয়েদের ক্ষেত্রে বলে আর বিয়ে দিয়ে দাও, বয়স হয়ে গেছে আর কোনো ব্যাপার নেই, বা ছেলেদের ক্ষেত্রে কি বলা হয় যে একেবারে ব্যবসায় লাগিয়ে দাও, আর কিছু হবে না, এই চাকরি হবে না, অনেকদিন দেখে নিয়েছো, একেবারে কাজে লাগিয়ে দাও। তাহলে এই সমস্ত যে কথাগুলো বলে তারা কি হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে তাদের। ঠিক আছে, তুমি এমন কিছু বলো, তোমার এমন কিছু অ্যাকশন দেখাও যেটা তুমি মুখে বলবে না, তোমার কাজে তুমি দেখিয়ে দিবে। ঠিক আছে, মানে কি, মানে what you do is more important than what you say, তুমি কি বলছো তার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি কি করছো। ঠিক আছে, বোঝা গেল? বাকিগুলো দেখো হবে না। আমরা কি বলছে, বলছে এখানে কারেক্ট স্পেলিং, সরি কারেক্টলি স্পেল কোনটা আছে সেটা দেখে বলছে প্রপোর্শনাল। তাহলে আমরা মানে প্রপোর্শনাল আমরা জানি প্রপোর্শন, প্রপোর্শন, তো প্রপোর্শন দেখো প্রপোর্শন এটাই হবে প্রপোর্শন, নিজে একবার লিখে নিবে নাহলে প্রপোর্শন। ঠিক আছে, দেখো কি আছে প্রিপোর্শন, এটা হয় না, এসআই এসআই কখনো হবে, এসআই হবে না। ঠিক আছে, প্রপোর্শন পোষণ করে দিয়েছে, হবে না। উপরটা দেখি কি আছে, বলছে many people join politics to feather their own nest, বলছে ফিদার দেয়ার ওন নেস্ট, এটা হচ্ছে ইডিয়মস চেয়েছি। তোমাকে সেন্টেন্সটা পড়েই তুমি বুঝে গেছো যে পলিটিশিয়ান যারা হচ্ছে ম্যানি পলিটিক্স, ঠিক আছে, মানে ম্যানি পলিটিশিয়ান মানে যারা হচ্ছে পলিটিক্সে যোগদান করে, তারা পলিটিক্সে কেন যোগদান করে, কি বলছে ফিদার দেয়ার ওন নেস্ট, মানে তার নিজের লাভের জন্য সে পলিটিক্স করে, মানে কি, মানে প্রমোট দেয়ার ওন ইন্টারেস্ট, তারা তারা নিজে স্বার্থ সিদ্ধির জন্য পলিটিক্স কিন্তু করে। অনেকে আমরা ভাবি, হ্যাঁ আছে কিছু পলিটিশিয়ান আছে যারা আমাদের ভালোর জন্য ভাবে, কিন্তু ম্যাক্সিমাম তুমি বলতে পারো 95% পলিটিশিয়ান তারা কিন্তু তাদের নিজেদের কিন্তু স্বার্থ সিদ্ধির জন্যই পলিটিক্স করে। কারণ জানে পলিটিক্স এমন একটি জায়গা সেখানে ইনকাম প্রচুর হিউজ আছে, কিন্তু তোমাকে মানে তুমি যদি সঠিক পলিটিশিয়ান হতে পারো, তোমার হাতে পাওয়ার থাকবে, হাতে টাকা থাকবে, তোমার সবকিছুই থাকবে। এই জন্য কিন্তু অনেকে পলিটিক্সে যোগদান করতে চায়, কিন্তু অনেকে এমন পলিটিশিয়ান আছে তারা কিন্তু ভালোর জন্য কিন্তু পলিটিক্সে যোগদান করে কম সংখ্যক। দেখো কি বলছে, সার্ভ দেয়ার কান্ট্রি, এটাই হওয়া উচিত পলিটিশিয়ানদের, আমাদের কান্ট্রিকে সার্ভ করা উচিত, কিন্তু সেটা তো আমাদের দুর্ভাগ্যবশত কিছু জন আছে, বাকিরা কিন্তু করে না, বাকিরা নিজেদের স্বার্থ সিদ্ধি করে। ইউটিলাইজ ব্ল্যাক মানি, সে তো অবশ্যই ব্ল্যাক মানি ওরা ইউটিলাইজ করে, ঠিক আছে, কিন্তু হবে না এখানের জন্য, সেটা কিন্তু হচ্ছে না। দেখো মেক আদার্স লাইফ কমফোর্টেবল, তাহলে আমাদের লাইফ কমফোর্টেবল কারা করতো, ঠিক আছে, পলিটিশিয়ানদের এটা করা উচিত ছিল, এটাও করা উচিত ছিল, কিন্তু করে না, তাহলে এটাও আমরা কেটে দিলাম। বোঝা গেল? তাহলে সে নিজের স্বার্থ সিদ্ধি করছে, বোঝা গেল? আচ্ছা, ওয়ান হু সরি ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ, তাহলে একজন যে ঘুমন্ত অবস্থায় কি করে হাঁটে আর কি। ঠিক আছে, তাই ঘুমন্ত অবস্থায় যে হাঁটে তাকে কি বলা হয়, তাকে বলা হয় তোমার সোমনাবুলিস্ট, সোমনাবুলিস্ট। এবার তোমার দেখো ফিলান্থ্রপিস্ট মানে কি, ফিলান্থ্রপিস্ট মানে লাভার অফ ম্যানকাইন্ড, ঠিক আছে, লাভার অফ, ক্লিয়ার? আচ্ছা তোমাদের যখন এখানে এটা আমি সব বলে দিয়েছি, জাস্ট এটা বলছি দেখো, সোমনাবুলিস্ট, সোমনাবুলিস্ট মানে যে ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ। আবার একটা প্রশ্ন পড়ে যে ওয়ান হু ইন স্লিপ, অবস্থায় কথা বলে, ঘুমন্ত অবস্থায় কথা বলে, তাকে কি বলা হয়? দেখো যে ঘুমন্ত অবস্থায় হাঁটে তাকে বলা সোমনাবুলিস্ট, তাই তো।
এটা কি বলা হয়? somniloquist, ঠিক আছে, somniloquist। মনে থাকবে তোমাদের, এই দুটোই কিন্তু পরে, দুটোই মোস্ট ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু মুখস্থ করে যাবে। পর চলো দেখি কি আছে। প্লিজ লিসেন ড্যাশ হোয়াট আই সে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চেয়েছে, তাই তো? তাহলে গানি আছে, ঠিক আছে, কি আছে? প্লিজ লিসেন টু মি, তাই তো? লিসেন টু মি, তাই তো? তাহলে প্লিজ লিসেন টু হোয়াট আই সে, এখানে লিসেন টু হবে। চলো এবার এগুলো বাকিগুলো কিন্তু হলো না কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, হি ডাজ নট কপি দা হোমওয়ার্ক, তাহলে হি ডাজ নট কপি দা হোমওয়ার্ক, এখানে কি চেয়েছে? এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে বলেছে, তাই তো? তাহলে ডাজ দেওয়া আছে মানে আমরা বুঝে গেছি যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে কি কি আসবে? একটা am is are আছে, কি আছে মানে অক্সিলারি ভার্ব am অথবা is অথবা আর, এই তিনটার মধ্যে একটা আসবে। এটা আমরা জানি ভয়েস চেঞ্জে মনে রাখবে টেন্সের পরিবর্তন কিন্তু হয় না। দেখো এখানে কি করে দিয়েছে? ওয়াজ করে দিয়েছে, তাহলে আমার এটা কেটে দিলাম, বুঝা গেল? এখানে কি করে দিয়েছে? হ্যাভ করে দিয়েছে, হ্যাভটাও আমি কেটে দিলাম। বারবার বলছি ভয়েস চেঞ্জে টেন্সের পরিবর্তন হয় না, এটা যেন তোমাদের মাথায় খেয়াল থাকে। দেখো এখানে দিয়েছে আবার কি হ্যাজ, তাহলে এটাও আমার কেটে গেল। আমি ভয়েস চেঞ্জ করবই না, ঠিক আছে, আমার উত্তর মিলে গেছে। এবার তোমরা বসে বসে উত্তর মিলাতে থাকবে কিন্তু আমি মিলাবো না, ঠিক আছে? আমি তোমাদের ট্রিক শিখে দিলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে ভয়েস চেঞ্জের একটু রুল সম্বন্ধে একটু অবগত হবে, তাহলে না তোমাকে ভয়েস চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। তুমি মিলাতে পারো, তুমি হয়তো যে আমি ভুল করেছি নাকি তুমি মিলাতে পারো, কিন্তু তোমরা একটা জিনিস মাথায় খেয়াল রাখো তো, আমি তোমাদের শিখেছি ভয়েস চেঞ্জের প্রথম যে পার্টটা করেছিলাম সেখানে বলেছিলাম কি, যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো কিছু থাকে তখন কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে am is are যে কোনো একটা আসবে। তাহলে দেখো আর কি বলেছি একটা কথা, যে টেন্সের কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাহলে এখানে তো ছিলই না ওয়াজ টওয়াজ দিয়ে, ঠিক আছে, মানে ডাজ ছিল মানে কি সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে এখানে ওয়াজ কোথা থেকে এলো? ফার্স্টে কোথা থেকে এলো? ঠিক আছে, হ্যাভ কোথা থেকে এলো? হ্যাঁ, এই যে হ্যাজ কোথা থেকে এলো? তাহলে আমি এগুলো কেটে দেবো, আমার হয়ে গেছে, বোঝা গেল? চলো তোমাদের ভয়েসে আমি পরে আবার ভালো করে করিয়ে দেবো। হ্যাঁ, দেয়ার ইজ এ ক্যাট স্লিপিং ড্যাশ দ্য সোফা, তাহলে বুঝতেই পারছো ক্যাট সোফার উপরে ঘুমিয়ে আছে, তাহলে অন দা সোফা। আফটার, ফর এগুলো কিন্তু হচ্ছে না অ্যাপ্রোপ্রিয়েট। চলো, we should not sleep dash a tree at night, তাহলে দেখো এনে কি হবে? বুঝতেই পারছি স্লিপ কি হবে? ট্রির নিচে মানে আন্ডার হবে, আন্ডার দ্য ট্রি, ঠিক আছে, আন্ডার এ ট্রি অ্যাট নাইট, এটাই হবে, বুঝে গেল? কিছু নাই প্রিপোজিশন। চলো এরপর দেখে নিই কি আছে। বলছে সি সিংস ড্যাশ বিউটিফুলি দ্যাট এভরিওয়ান এনজয় হার পারফরমেন্স, এখানে সঠিক কোনটা হবে? সো হবে, টু হবে, সাচ হবে, না ভেরি হবে? দেখো আমি কয়েকটা জিনিস তোমাদের আমি বলে দিই। দেখো এই জিনিসগুলো কিন্তু সবসময় ফলো করবে, মানে কি ফলো করবে? দেখো তোমরা নিশ্চয়ই জানো সো থাকলে কি হয়? দ্যাট হয়। সো থাকলে কি? সো দ্যাট, সো দ্যাট, এটা মাথায় খেয়াল রাখবে। যদি থাকতো টু, টি ডবল ও টু, তখন এখানে কিন্তু টু আসতো, টি ও টু, ঠিক আছে। আমরা পড়েছি ইজ টু ওয়েল, ঠিক আছে, টু সিং, এসব আমরা কিন্তু পড়েছি। হি ইজ টু গুড টু সিং, এসব আমরা পড়েছি। হ্যাঁ, দেখো আবার দেখো সো থাকলে দ্যাট, টু থাকলে টি ও টু, ঠিক আছে। আচ্ছা যদি থাকে হার্ডলি বা স্কার্সলি, হার্ডলি বা স্কার্সলি যেটাই থাকবো না কেন, স্কার্সলি বা হার্ডলি যাই থাকবো না কেন, সে কি করবে? হোয়েন। হার্ডলি বা স্কার্সলি থাকলে কি হবে? হোয়েন হবে। নো সোনার থাকলে কি হবে স্যার? নো সোনার থাকলে, সোলার থাকলে মনে রাখবে কি হবে? দেন হবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা ফলো করবে, এই জিনিসগুলো ফলো করলেই দেখবে অনেক, তোমাকে করার প্রয়োজন নেই, এত জানার দরকার নেই, ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবে। তাহলে এখানে দেখো কি আছে? দ্যাট আছে, মানে আগেরটা কি বসবে? সো বসবে, বুঝা গেল? এত মানে টানে আমি সব বুঝতে গেলাম না, ঠিক আছে। দেখো আমার হয়ে গেল। তো
তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। সো থাকলে দ্যাট হবে, টি ডবল ও টু থাকলে এখানে টু হবে, হার্ডলি বা স্কার্সলি থাকলে কি হবে হোয়েন হবে, নো সোনার থাকলে কি হবে দেন হবে। বোঝা গেল? বাকি তোমাকে রুলস আমি আবার পরে শেখাবো। চলো। আই উড লাইক ড্যাশ এ ডক্টর সামডে। তাহলে আই উড লাইক কি হবে? আই উড লাইক টু বিকাম, আই উড লাইক টু বিকাম এ ডক্টর সামডেজ, তাই তো? তাহলে আমি মানে ডক্টর হতে চাই একদিন, আর কি একদিন ডক্টর হবো আর কি। বুঝা গেল? চলো। The package arrived dash the expected delivery date, কি হবে? on, in, at, before। তাহলে বুঝেই নিয়েছো, the package arrived কি হবে? বিফোর, বিফোর, তাহলে প্যাকেজটা পৌঁছে গেছিল বিফোর দ্য এক্সপেক্টেড ডেলিভারি ডেট, ডেলিভারি ডেটের আগেই পৌঁছে গেল, এক্সপেক্টেড ডেলিভারি ডেটের আগে। তাহলে এখানে সঠিক কিন্তু হবে কি না বিফোর। ক্লিয়ার? চলো দেখে নি 29 নাম্বার কোশ্চেন। তোমরা কিন্তু মাস্ট কিন্তু জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে, কমেন্টে কিন্তু জানাবে। আচ্ছা দেখো, ড্যাশ হি স্টাডিড হার্ড, হি কুড নট পাস দ্য এক্সাম। তাহলে এটা কি হবে? দেখো তোমাদের এখানে একটু ভালো করে দেখো, এখানে কুড আছে না, কুডের পরে কি দেখো ভি1 নিয়েছে, ভার্বের 1 নম্বর ফর্ম নিয়েছে, পাস নিয়েছে। ঠিক আছে, অন্য কিছু নেবে না কিন্তু, এটাই মাথায় খেয়াল রাখবে। যদি কুড, শুড, ঠিক আছে, এসব ক্যান এসব থাকে না, সবসময় ভার্ব মানে ভি1 ফর্ম নেবে, ভার্বের 1 নম্বর ফর্মকে কিন্তু নেবে। তাহলে দেখো এখানে কি হবে? ড্যাশ হি স্টাডি হার্ড। দেখো সে অনেক, যদিও সে অনেক পড়াশোনা করেছে তবুও সে পাস করতে পারেনি এক্সামে। তাহলে কি হবে? অলদো হবে এখানে, অলদো হি স্টাডিড হার্ড। ঠিক আছে, সে মানে অনেক পড়াশোনা করেছে তবুও সে কি করতে পারে না, মানে পাস করতে পারেনি। এখানে কিন্তু বিকজ, সো, সিন্স এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আজকের লাস্ট কোশ্চেন এবং ক্লার্কশিপের জন্য আজকের লাস্ট ক্লাস তোমাদের জন্য। এবারে নেক্সট যে এক্সাম আসবে সেই এক্সামকে টার্গেট করে পড়ানো হবে, বা চ্যাপ্টার ওয়াইজ যেরকম আমি পড়াচ্ছি সেরকম পড়াবো। দেখো কি আছে, আই ডোন্ট লাইক কফি, কমা আছে ড্যাশ টি, কি হবে নিজেরা করো। ঠিক আছে, আমি জানি এখানে হাফ ছেলে করে দিয়েছে কি, আই ডোন্ট লাইক কফি অ্যান্ড টি, এটা প্রথমেই ভুল, হবে না, অ্যান্ড হবে না। এখানে কি আই ডোন্ট লাইক কমা আছে, ঠিক আছে, তাহলে আমি পছন্দ করি না কফি বাট টি, কিন্তু চা পছন্দ করি। ঠিক আছে, এখানে কি কমাটা আছে, এই কমাটা আছে, এটা মাথায় খেয়াল রাখবে। তো চেষ্টা করলাম আজকে তোমাদের 4টা ইংরেজি মক টেস্ট, 4টা জিকে মক টেস্ট এবং হচ্ছে ম্যাথমেটিক্স এর কিছু করিয়েছি, এবং একটা ফুল মক তোমাদের নিয়েছি। যতটা আমি পেরেছি আমার মতো করে আমি দিয়েছি। কালকে কিন্তু একদম আমি চাই, কাল থেকে তোমাদের এক্সাম আছে, অনেকের পরশুদিন এক্সাম আছে। আমি আশা করব আমার যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু প্রত্যেকে যেন চাকরি পাও, বিশেষ করে আমার ভিডিও যারা প্রত্যেকদিন দেখো তারা যেন চাকরি পাও। তো তোমার কেমন এক্সাম হচ্ছে, এক্সাম দিয়ে এসে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি আমার চেষ্টা করেছি, এবার তুমি তোমার বেস্টটা দাও। ঠিক আছে, এবং এমন ভাবে এক্সামটা দাও যেন মনে হয় যে তুমি তোমার জীবনের শেষ এক্সাম দিচ্ছ এবং তোমার কাছে এটাই হচ্ছে শেষ চান্স। ঠিক আছে, তোমাকে প্রুভ করার জন্য। এই চিন্তা ভাবনা নিয়ে এক্সাম হলে কিন্তু তুমি বুঝবে। ঠিক আছে, আশা করছি তোমার এক্সাম ভালো হবে। আর একটা তোমাকে আমি কথা বলি, আউট যে চিন্তা ভাবনা গুলো মাথার মধ্যে ঘুরছে সেগুলো কিন্তু এখন একটু দূরে সরাবে। ঠিক আছে, যদি কিছু মনেও হয় চিন্তা ভাবনা যে বাড়ির লোক কি ভাববে, ফ্যামিলির লোক কি ভাববে যদি আমি চাকরি না পাই, দেখো জীবন তোমার, তোমাকে জীবন অতিবাহিত করতে হবে। চাকরি না হলে এমন কোনো কিচ্ছু হয়ে যাবে না। ঠিক আছে, তোমার বাবা মা বলতো তারা কি জীবনযাপন করছে না? ঠিক আছে, অনেকে আছে চাকরি করে না, তারা কি জীবনযাপন করছে না? জীবনযাপন বিন্দাস করছে। ঠিক আছে, তোমারও তাই হবে। কিন্তু যখন তোমার কাছে একটা অপরচুনিটি আছে, তুমি অপরচুনিটি কেন ছাড়বে? ঠিক আছে, তুমি একটা স্ট্যান্ডার্ড লাইফ জীবনযাপন তখনই করতে পারবে যখন তুমি একটা সরকারি চাকরি করবে। ঠিক আছে, বুঝতেই পারছো, সরকারি তুমি যদি অফিসে গিয়ে ঘুমাও তবুও তোমাকে কিন্তু সরকার বেতন দেবে। কিন্তু তুমি বলো তো, এই তুমি নর্মাল কোনো কিছু করো, তুমি যদি ঘুমাও তোমাকে কেউ টাকা দেবে? টাকা দেবে না। বুঝা গেল? তাহলে এই জন্যই কিন্তু সরকারি চাকরিটা তোমাকে পেতে হবে। বুঝা গেল? তো চলো আজকে তোমাদের এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো করে এক্সাম দিয়ে আসো, সবার এক্সাম ভালো হবে আমি আশা করছি। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত।